আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মাছ বোনা করতেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে পেঁয়াজ আর আদা রসুন দুটোটা একসাথে ভেজে নিলাম, কারণ মাছটা অনেক বড় মাছ তো, যার কারণে এটা আদা রসুন দিতে হয় না। তাহলে সাধারণত আমি মাছের মেঝে তরকারির মেঝে কখনো আদা রসুন খাই না। তো এই দেশের সাগরের মাছ তো, যার কারণে আদা রসুন ব্যবহার করতেছি। তো পানি দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এখন আস্তে আস্তে গরম মশলা দিয়ে দিব। লাল মরিচের পাউডার দিয়ে দিলাম 1 চামচ, লবণ দিয়ে দিলাম 1 চামচ, হলুদ দিয়ে দিলাম, ধনিয়া পাউডার 1 পরিমাণ, মশলাটা ভালো করে কষায় নিলাম। এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এদিকটা ভাত রান্না হয়ে গেছে, এখন শুধু মাছ বোনা বাকি। আজকে একটা মাছ আনলাম কড়াই, 10 কেজি ওজনের মাছটা 5 কেজি আমরা আনছি, আর 5 কেজি আমার ভাই নিয়ে গেছে। সাগরের মাছ তো একলা খাওয়া সম্ভব না, এত বড় মাছ। আমার বাইরে দিয়ে দিচ্ছি 5 কেজি, আমরা রাখছি 5 কেজি, মানে আধা আধা নিয়ে গেছি। 10 কেজি মাছ সাফাই করার পরে যতটুকু হয়েছে আদা আমি নিয়ে এসে আদা আমার বাইরে দিয়ে দিচ্ছি। কষানো হয়ে যাক। অল্প পরিমাণ গরম মশলা বাটা দিয়ে দিলাম, বেশি দিব না, যেহেতু মাছ কমায় রান্নাছি। মশলাটা ভালো করে কষায় নিচ্ছি, এখন মাছটা ডাইলে দিয়ে আরেকটু কষায় নিব। দশ কেজি ওজনের মাছ দুবাই শহরে প্রথম কিনা হয়েছে। ওরা সাগরের মাছ, নর্মালি তো রুই মাছ, গুঁড়া মাছ খাওয়া হয়, এত বড় মাছ কখনো কেনা হয় না। এটা প্রথমবার এত বড় মাছ। মাছটা অনেকক্ষণ করে 5 মিনিটের মতন কষাই নিলাম ভালো করে। এখন জল দিয়ে দিব অল্প পরিমাণ। জানি না কীরকম হবে গরম মশলার মাছ, কিন্তু যত আমি গরম মশলা মাছের মধ্যে কখনো খাই না, কিন্তু সবজি তরকারি মাছের তরকারির মধ্যে আমি গরম মশলা খাই না, আমার কাছে ভালো লাগে না, গন্ধ করে গরম মশলার একটা। তো আজকে অনেক বাইজা দিছি, তারপরও জানি না কীরকম হবে, কারণ যেহেতু এটা এত বড় মাছ 10 কেজি ওজনের, যার কারণে গরম মশলা দিছি। আর সাগরের মাছ সাধারণত আমাদের দেশের মাছ হলে সমস্যা ছিল না। তো দেখি কি অবস্থা, ইনশাল্লাহ ভালো হবে। দেখে দিলাম 5 মিনিটের জন্য, তারপরে ধনিয়া পাতা দিয়ে দেবো।